নমস্কার। দ্য নাগা ওয়ারিয়র ভলিউম 2 পাবলিশড হয়েছে এবং অক্ষত গুপ্তাজিকে দেখা গেছে তার বুক ফেয়ারে, সেখানে তার বইটাকে লঞ্চ করতে, এবং প্রচুর লোকজন ভিড় করেছে। তার মানে তার খ্যাতনামা কত হয়েছে এবং সে অটোগ্রাফ দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু তবু তার মুখে স্মাইল কিন্তু সরছে না। তো যাই হোক, নাগা ওয়ারিয়রের সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন, আমি এটাই বলবো যে আদিগুরু শঙ্করাচার্য, যার সম্পর্কে আমিও আরও জানতে চাই, এবং ইনি আমাদের গুরুদেব, সনাতন ধর্মে অষ্টম শতাব্দীর সনাতন ধর্মের গুরুদেব, যিনি না থাকলে হয়তো আমাদের এই হিন্দু ধর্মই আজ থাকতো না। তো এনার সম্পর্কে একদম ডেডিকেটেড ভিডিও আমি নেক্সট নিয়ে আসবো অবশ্যই। ইনি কে ছিলেন, আদি শঙ্করাচার্য গুরুদেব, যারা আমরা জানি না অবশ্যই জানবে, এবং আমিও এর ওপর খুব পড়াশোনা করে তারপরে আপনাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, নাগা ওয়ারিয়র ভলিউম 1 ভলিউম 2 ভীষণভাবে খ্যাতিসম্পন্ন হচ্ছে, এবং এইটা কখনকার স্টোরি এবং এটা রিয়েল স্টোরি, কিছুটা হয়তো ফিকশনাল থাকতে পারে, কিন্তু রিয়েল স্টোরি, যেখানে বলা হচ্ছে, যেটা এখন মুভি বেরিয়েছে ছাওয়া মুভি, যাকে নিয়ে শম্ভুজি মহারাজ, উনিও এই নাগা সাধুদের হেল্প নিয়েছিলেন। নাগা সাধু কারা? আমরা মহাকুম্ভে নাগা সাধু এবং গৌরী বাবার মহাকুম্ভ পুরো মেলা যতদিন হয়েছে, এদের দুজনের নাম খুব শুনেছি। আমার যেটা মতামত, আমি যেটুকুনি বুঝে শিখেছি, যে গৌরী বাবারা যারা হচ্ছে শিবজিকে পাওয়ার জন্য তাদের সাধনা চালিয়ে যান, এবং যতদিন না তারা সেই সাধনাতে সম্পূর্ণ হন, তারা সেই সাধনাতে মত্ত থাকেন। নাগা সাধুরা কি করেন? ওরা মনে করেন আমরা শিবজির যে দল বল আছে তাদের মধ্যেরই একজন, তো সেই জন্য তারা ঠিক ওইভাবে থাকে, যেরকম তাদের ভূতেদের দল যেরকম বলা হয় শিবজির, ওরকমভাবে যারা থাকে। তো আমার এইটুকুনি ধারণা হয়েছে, যদি আমি কোথাও ভুল হয়ে থাকি অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তো যাই হোক, এই নাগা সাধুরা একসময় কিভাবে হেল্প করেছিল আমাদের হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে, বা বিদেশিদের হাত থেকে আমাদের মন্দিরগুলো আক্রমণ করাতে বাঁচাতে, বা আমাদের সেই সময়কার জনবসতি জনসাধারণ মেয়েদের রক্ষা করা, বা সাধারণ মানুষদের অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল যাতে আমাদের সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় সেই কারণে, এবং কত মন্দির রক্ষা করেছিল, এই নিয়েই পুরো এই বই দুটো বেরিয়েছে, এবং এর হয়তো আরও ভলিউম বেরোতে চলেছে, যা আমরা আগে দেখতে পারবো। তো আমরা এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো কিন্তু আমরা জানতাম না, যে একসময় ব্রিটিশ আক্রমণ থেকে বাঁচিয়েছিল আমাদের নাগা সাধুরা। তো আমরা যেরকম জানি যে জাপানের সব থেকে বিখ্যাত বা সবচেয়ে শক্তিশালী যদি সৈন্য আমরা বলি, তাহলে সামুরাই বলি। আবার গ্রিকদের শক্তিশালী সৈন্য সামন্ত যদি বলি, স্পার্টানস বলি। কিন্তু আমাদের হিন্দুদের মধ্যেকার বা আমাদের ভারতীয় সনাতন ধর্মের, যদি আমরা সনাতন ধর্মের আমি বলেছি, আমি ভারতীয় বর্ডার লাইনের বা ভারতীয় মিলিটারি অফিসারদের কথা বলছি না। তো সনাতন ধর্মের যারা ওয়ারিয়ার্স, তারা হচ্ছে নাগা সাধু বলা হচ্ছে স্টোরিটার মধ্যে, এবং বা এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে, বা অনেকে এটা বিশ্বাসও করেন। এবং তারা আমাদের ধর্মের কিভাবে রক্ষা করছেন, তারা আমাদের ধর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করে রাখছেন, সেটাই এই গল্প বা এই ভলিউমগুলোতে, এই বইগুলোতে আমরা পাবো। বইটা পড়বো, খুবই পাতলা চটি বই, পড়তে বেশিক্ষণ লাগবে না আমাদের, অন্তত এক সপ্তাহের মধ্যে তো ভলিউম 1 2 দুটোই ফিনিশ করা যাবে। যাদের পড়ার খুব শখ, যারা লং স্টোরি বুক পড়তে চান না, তাদের জন্য এই বইগুলো আমার মনে হয় পারফেক্ট। যেমন আমার অনেক বড় স্টোরি বুক পড়ার অত টাইম হয় না, ভুলেও যাই প্রথমে কি পড়েছিলাম লাস্টে। তো এই বইগুলো আমার মনে হয় খুবই ভালো, খুবই হেল্পফুল। হিস্ট্রি জানতে পারার এত সুন্দর একটা সুযোগ, বা এত বই আসছে যেগুলো আমরা সত্যি জানতাম না। যদি সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে না দেওয়া হতো, আরও কত কিছুই না আমরা জানতে পারতাম। আপনারা কি জানেন, আয়ুর্বেদিক সব থেকে বড় আয়ুর্বেদিক, আমাদের ভারতীয় আয়ুর্বেদিক, এই যে যোগা, আমাদের ভারতবর্ষ কতটা এগিয়ে, তো এইগুলো আমরা আরও ভালোভাবে আরও দৃঢ়ভাবে জানতে পারতাম যদি নালন্দা বিশ্ববিদ্যালয় আজ থাকতো। নালন্দা বিশ্ববিদ্যালয়কে যখন আগুন জ্বালানো হয়েছিল, 6 মাস ধরে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুনের ঝলকগুলো ছিল, কারণ 6 মাস ধরে এত পরিমাণে পুঁথিপত্র ওখানে রাখা হয়েছিল। সেই সময় পর্যন্ত বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে পড়তে আসতো, চীন থেকে পড়তে আসতো। এটা আমরা ছোটোবেলা আমাদের ইতিহাস বইতেও পড়েছি, হিস্টোরিক্যাল লিটারেচারে আমরা এটা পাবো। তো সেই যদি থাকতো তাহলে তো সত্যি। তো আমরা এখন যেগুলো মোটামুটি বইগুলো বেরোচ্ছে, এবং তাদের ভিজুয়াল ডিসপ্লের মাধ্যমে আমরা যতটা জানতে পারছি, আমার মনে হয় আমরা খুবই ফর্চুনেট যে আমরা এখন জানতে পারছি। তো ভলিউম 1 ভলিউম 2 তো বেরিয়ে গেছে, অবশ্যই আপনারা অ্যামাজনে পেয়ে যেতে পারেন, এবং যদি ভিজুয়ালভাবে পড়তে পারেন, আই থিঙ্ক সেটাও পেয়ে যাবেন, নো প্রবলেম। কিন্তু আমি এটাই বলবো, আমাদের হিস্ট্রি জানা উচিত। আপনারা এই বইটা না পড়ুন, অন্য বই পড়ুন, আপনাদের যেরকম পছন্দ সেরকম বই পড়ুন, কিন্তু
অবভিয়াসলি সেটা হতে হবে অথেন্টিক। তো অথেন্টিক বই পড়ুন এবং জানুন, হিস্ট্রি জানুন। হিস্ট্রি না জানলে ফিউচার সুন্দর হবে না। ফিউচারকে সুন্দর করতে হলে আমাদের হিস্ট্রি জানতে হবে, হিস্ট্রি নিয়ে চলতে হবে। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।